এই লাগে নারিকেলের চিড়া, এই লাগে কটকটি, শনপাপড়ি, লাগবে নাকি? কে কে আছে নিয়ে যান। আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান, প্রত্যেককে ওয়েলকাম করছি আরও একটি নতুন ভিডিওতে। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব নারিকেলের চিড়া কীভাবে তৈরি করা হয় সেই সেই প্রণালীটি এখন আমি আপনাদেরকে বলবো। কারণ এই খাবারটা আমার ভীষণ পছন্দের একটি খাবার। আর ছোটোবেলায় বিভিন্ন যে বাসার সামনে দিয়ে কটকটিওয়ালা, শনপাপড়িওয়ালা, বাদামওয়ালা এই সমস্ত কিছু যেত, তাদের কাছে এই নারিকেলের চিড়াটি কিন্তু পাওয়া যেত। তো তাদেরটার টেস্ট একটু অন্যরকম, আর এটা বাসায় তৈরি করা হয়েছে, এটা একদম ফ্রেশ আর একদম খুব যত্ন সহকারে তৈরি করা হয়েছে। তাই এই রেসিপিটা এখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। চাইলে আপনারাও কিন্তু বাসায় তৈরি করে ফেলতে পারবেন খুব সহজেই এই নারিকেলের চিড়া। এটার জন্য আপনাকে যেটা করতে হবে, নারিকেলটাকে জাস্ট মাঝখান থেকে দুই ভাগ করে নিয়ে সেটার পানিটাকে আলাদা করে নেবেন। দেন সেখান থেকে যে নারিকেলের সাদা অংশগুলো আছে সেগুলোকে ছুটিয়ে ফেলতে হবে। ছোটানোর পর সেগুলোকে এইভাবে কুচি কুচি করে ঠিক চিড়ার শেপ দিয়ে কেটে নিতে হবে। চাইলে আপনারা ছোটো বড়ো যে কোনো সাইজের করে কেটে নিতে পারেন, বাট সেটাকে অবশ্যই একদম পাতলা করে কাটতে হবে। কাটার পর প্যানের মধ্যে সামান্য পরিমাণ সয়াবিন তেল অথবা ঘি দিতে পারেন। ঘি দিয়েছি আমরা এখানে, কারণ ঘিটা দিলে একটা আলাদা রকমের স্মেল আসে। আর সেই ঘিয়ের মধ্যে গরম মশলা যেমন ছোটো এলাচ, বড় এলাচ, দারচিনি এবং তেজপাতা এই সমস্ত কিছু দেওয়ার পর সেখানে দিতে হবে সেই নারিকেলের টুকরো বলতে এই যে দেখতে পাচ্ছেন যেমন সাইজের আছে, আমরা এভাবেই কেটেছি। চাইলে আপনারা আরও ছোটো বড়ো করেও নিতে পারেন, বাট পাতলা হতে হবে যেটা বলছিলাম। তারপর সেইগুলো সেই ঘিয়ের মধ্যে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভাজার পর যখন দেখবেন যে অনেকটাই ড্রাই হয়ে গিয়েছে, তখন সেখানে চিনি দিতে হবে। চিনিটা দেবার পর চুলার আঁচটা একদম কমিয়ে ফেলতে হবে। দেখবেন যে চিনিটা গলে একদম পানি ছেড়ে দিয়েছে। তারপর নারিকেলের সঙ্গে সেটাকে খুব সুন্দরভাবে জাল করে নিতে হবে। আর চুলার আঁচটা কমাতে এই জন্যই বললাম, চুলার আঁচটা যদি বাড়ানো থাকে তাহলে কিন্তু চিনিটা পুড়ে যাবে, আর পুড়ে গিয়ে এটার কালারটা অনেকটা লাল হয়ে যাবে। তো এটা একদম যদি আপনারা সাদা সাদা করে রাখতে চান তাহলে একদম লো হিটে এটাকে করতে হবে এবং কম সময়ে জাল দিয়ে এটাকে নামিয়ে ফেলতে হবে। আর যদি মনে করেন যে একটু লালচে বর্ণের হবে কিংবা এর থেকেও যদি আরও বেশি লাল কালারটা আপনারা চান তাহলে একটু বেশিক্ষণ সময় জাল করতে হবে। এইভাবে এটাকে কষিয়ে নিয়ে যখন দেখবেন যে চিনির পানিটা একদম শুকিয়ে গেছে, শুকানোর পর সেটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা করলেই এইরকম ঝরঝরা নারিকেলের চিড়া প্রস্তুত হয়ে যাবে। তো দেখে নিলেন কিভাবে নারিকেলের চিড়া বাসায় তৈরি করতে হয়। আর খেতে যদি ইচ্ছে করে এটা দেখে আপনাদের, তাহলে কালকেই আপনারা বাসায় তৈরি করুন এবং কমেন্ট সেকশনে আমাকে জানান যে কেমন হয়েছিল। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।